সাভারের আশুলিয়ায় গ্যাস না থাকায় বন্ধ হয়ে গেছে ঢাকা ইপিজেড এর বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইউপিজিডিসিএল এর বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ। পল্লী বিদ্যুৎ থেকে প্রয়োজনীয় বিদ্যুৎ নিয়ে বর্তমানে উৎপাদন কার্যক্রম চলছে। সম্প্রতি অতিরিক্ত লোডশেডিং এর কারণে দুর্ভোগে রয়েছেন এই অঞ্চলের গ্রাহকরা। আশুলিয়া থেকে মোহাম্মদ শাহিন আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আশুলিয়ার এই এলাকায় আবাসিক বাণিজ্যিক মিলিয়ে বিদ্যুতের চাহিদা প্রায় 480 মেগাওয়াট। গ্রীষ্মকালে বিদ্যুৎ ঘাটতি থাকে গড়ে 70 থেকে 110 মেগাওয়াট। ডিইপিজেডে বিদ্যুৎ সরবরাহকারী পাওয়ার স্টেশনটি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন দেশি বিদেশি প্রায় 90টি কারখানা। কয়েকদিন ধরেই লোডশেডিং বেড়েছে, ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে। ডাল সিজন কাজ কামও কম, ওদের এখান থেকে যখন বাসায় যাই বউ সাল মেয়ে ঝামেলা থাকতে হয়, কারেন্ট থাকে না, এবার পানি থাকে না, গোসল করতে পারি না, খাওয়া দাওয়ার সমস্যা, মোটামুটি সব মিলে খুব একটা যন্ত্রণা ভোগ করতেছি। এমন পরিস্থিতি চলতে থাকলে চাকরি হারানোর শঙ্কা রয়েছে বলছেন। অফিস থেকে যখন বাসায় যাই আমরা যে দেখি বিদ্যুৎ নাই, মানে অনেক অস্থিরতা লাগে, ঘুমাইতে পারি না, ঠিক রকম রান্না করতে পারি না। বিদ্যুৎ না থাকলে আমাদের পানির অসুবিধা হয়, ঠিক মতো মানে পানি পাই না আমরা, তারপর ভালোভাবে ঘুমাতে পারি না, প্রচণ্ড গরম লাগে, শরীর অসুস্থ হয়ে যায়। বিদ্যুতের বিকল্প হিসেবে জেনারেটর ব্যবহার করলেও লোকসান গুনতে হচ্ছে। লোডশেডিং এর কারণে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি শ্রমিকদের কাজের গতিও কমে যাচ্ছে। আমি 2 বছর আগে যে পণ্যটা আমি হয়তো বা কাজ করেছি লেটস সে $1, সেটা আমার উল্টা এখন 2 বছর পর আমার আরো 5 সেন্ট 7 সেন্ট কমে আসছে, কেন বাজারে অ্যাকচুয়ালি এফিসিয়েন্সি দিয়ে আমাদের এখন কাজ করতে হচ্ছে। তো আমাদের যে কস্টিংটা আমরা ধরে আসতেছি, এইটা আমাদের পুরোপুরি ধরা ছোঁয়ার বাইরে এখন এই মুহূর্তে, যেটা আমরা অ্যাকচুয়ালি ডে টু ডে এক্সপেন্সটা অনেক বেড়ে যাচ্ছে। দিনে এমনও আছে সারাদিনও কারেন্ট থাকে না মাঝে মাঝে, তো সেটা তো অ্যাকচুয়ালি আমাদের কোনোভাবে একটা নর্মাল সিনারিও হতে পারে না কোনো ইন্ডাস্ট্রি জোনের জন্য। কারখানাগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব নিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি 1। দাবি এই কর্মকর্তার। চাহিদা আসলে এক এক সময় তো এক একটাই থাকে, ধরেন কোনো সময় থাকে 20-25 মেগাওয়াট, কোনো সময় 35 মেগাওয়াট, কোনো সময় 40 মেগাওয়াট, কোনো সময় 45 মেগাওয়াট, এটা তো ফ্লাকচুয়েট করে জানেন, আপ ডাউন করে। আরবি থেকে আমাদের যে টোটাল ডিমান্ড আছে প্রায় 45 মেগাওয়াট, সেই 45 মেগাওয়াটই আমরা আরবি থেকে, মানে এই মুহূর্তে যেহেতু ইউনাইটেড আমাদেরকে দিতে পারছে না, তো আমরা আরবি থেকেই না, ওইটার বিষয়ে আসলে আমি বলতে পারি। আপনারা সর্বোচ্চ মানে আমাদের আসলে যেটুকু রিকোয়ারমেন্ট ছিল সেটার কিছুটা ইন্টারাপশন হয়েছে, এটা অস্বীকার করবো না, বাট আজকে থেকে ওনারা বলছে ইন্টারাপশনটা হবে না। তবে ওনারা যেটা বলছে যে ওনারা যেটা প্রয়োজন ইপিজেডের জন্য তার সম্পূর্ণটুকুই তারা দিবে, যেহেতু ফ্যাক্টরিগুলো আমাদের চালু রাখতে হবে দেশের সাথে, জাতীয় স্বার্থে, অতএব ওনারা তার সবটুকুই দিবেন বলে ওনার কথা। চেয়ারম্যান স্যার এসেছিলেন, উনি মূলত যে আরইবির যে ফ্যাসিলিটিসগুলো মানে এই যে ইন্টারিম পিরিয়ডে বা এই যে ইউনাইটেড পাওয়ারের অ্যাবসেন্সে আরইবি যে ইপিজেডের বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার জন্য যে ধরনের ক্যাপাসিটি এখানে তারা ফ্যাসিলিটেট করছে, সেইগুলো উনি ভিজিট করতে এসেছিলেন, দেখতে আসছিলেন। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের ঘাটতি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বললেন এই কর্মকর্তা। আমরা কবিরপুর আমাদেরকে আগে দিত 310, হ্যাঁ, এখন এই ইপিজেড এর কারণে ওইখান থেকে 340 পর্যন্ত আমরা আনতে পারি। এর বেশি আমাদের মানে ধরো যাবে, রিপন যাবে, এর বেশি আপনার টেকনিক্যালি সাপোর্ট হয় না। হ্যাঁ, আর দাম রেটে দিতেছে আগে যা দিত তার চেয়ে আরো 15 বেশি দিত, অর্থাৎ আমরা প্রায় 45 আমরা এক্সট্রা পাচ্ছি। আর কি যে 45 আমরা ওদের দিব ইমিডিয়েটকে, সেই 45ই আমরা থেকে এক্সট্রা পাইছি, আর বাকিটা আগে যেরকম চলে আছে। যেটা যুগ হয়েছে, যেটা নতুন করে যুগ হয়েছে, সেটা আবার নতুন করে পাইছি আমরা 2 জায়গা থেকে। ফলে আগের মতো অ্যাজ ইউজুয়াল চলবে, আর কি অসুবিধা হবে না। না, বাইরে তো যতটুকু লোডশেডিং আগে আজকে থেকে 4-5 দিন আগে যা চলতো এরকমই চলবে। এটা তো আগে ইউনাইটেড চালাইতো যে 40 মেগাওয়াট, এই 40 মেগাওয়াট আমরা বাড়তি পাই, ওইটা এখন ইউনাইটেড কে দিচ্ছে, যেটা ইপিজেডকে দিচ্ছে। জনজীবন স্বাভাবিক রাখতে শীঘ্রই এই অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।